বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। সেই ১৩ পার্বণের বাইরে রয়েছে ভোট পার্বণ। আর সে ভোট পার্বণে আমরা আজ পৌঁছে গেছি জলপাইগুড়ি জেলার লোকসভা কেন্দ্রের রাধারবাড়ি এলাকায়। এই এলাকায় কতটা উন্নয়ন হয়েছে, কেন পিছিয়ে রয়েছে এখনো বিস্তীর্ণ এলাকা, খোঁজ খবর হাল হাকিকত নিয়ে আপনাদের পাশে পাওয়া না পাওয়ার সমস্ত বক্তব্য তুলে ধরবো সবার সামনে। ইলেকশন অন হুইলসের সাথে আমরা আজ পৌঁছে গেছি জলপাইগুড়ির রাধারবাড়ি এলাকায়। আমাদের আজকের ইভেন্ট বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড নিউজ মেট্রো প্রেজেন্স ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। এবার আমরা শুনে নেব জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের রাধারবাড়ি এলাকায় জনসাধারণের কাছে তাদের বক্তব্য কি, তারা কি বলছে। নমস্কার দিদি, আপনার নাম? প্রীতি বর্মন। গত 5 বছরে এলাকার উন্নয়নে কার ভূমিকা সবচেয়ে বেশি, তৃণমূল না বিজেপি? কি মনে হয় আপনার? বিজেপির বলবো, কারণ হচ্ছে তৃণমূল কি করেছে? কিছুই তো করেনি। দুর্নীতি ছাড়া ওরা কোনো কিছুই আজ পর্যন্ত করে আসেনি, আর করতেও পারছে না। দুর্নীতি ওদের সব থেকে বড় হচ্ছে উন্নয়ন। আপনারা তো 5 বছর ধরে এখানে রয়েছে, তো একটা সাংসদকে কি দেখা গিয়েছে পাশে পান সময় অসময়ে? আমরা সবসময় জয়ন্তদাকে আমরা সবসময় পাশে পাই। যে কোনো ইয়েতে আমরা মানে খুব সাধারণভাবে, উনি খুব সরল সাদাসিধা মাটির মানুষ আর কি। যে কোনো পরিস্থিতিতে আমরা সাথে পাই, যে কোনো মুমেন্টেই, যে কোনো মুহূর্তেই পাই আমরা। আচ্ছা, মোদি সরকার সফল না ব্যর্থ, কি মনে হয়? আরে দিদি, কি বলবো আপনাকে, মোদির ব্যাপারে কথা মানে কি বলবো, সারা বিশ্ব দেখছে, আজকে গোটা বিশ্ব দেখছে। আচ্ছা, সন্দেশখালীর ঘটনা কতটা প্রভাব ফেলবে বলে আপনার মনে হয়? কেন প্রভাব ফেলবে না? প্রচুর পরিমাণে প্রভাব ফেলবে। আজকে আমাদের গতকাল লোকসভা, আমাদের এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে সন্দেশখালী থেকে 10-12 জন মহিলা আর কি, সন্দেশখালীর মহিলা এসেছে। ওদের যে বৃত্তান্ত, যা ওদের সাথে ঘটেছে, তা আমাদের কাছে, আমাদের সামনে তুলে ধরার জন্য ওরা এসেছে, ঠিক আছে? আচ্ছা, আপনারা কি মানে যেটা চাইছেন সেটাই পাইছেন, মানে পাচ্ছেন? সরি, মানে বলছি যে আপনারা তো বিজেপি থেকে এখানে যে সাংসদ সেটা বিজেপি, তো এবারে আপনাদের পাওয়া মানে সমস্ত আপনাদের আবদার বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সব সময় আপনারা পাবেন? আমরা সব সময় পাশে পাই জয়ন্তদাকে। হয়তো অন্যান্য আমরা এখন কেন উন্নত মানের, আপনারা জানেন উন্নত মানের হচ্ছে রেল স্টেশন, আমাদের এনজেপি রেল স্টেশন হচ্ছে, তারপরে হচ্ছে বুলেট ট্রেন আমাদের যেটা বন্দে ভারত সেটা হচ্ছে, তার পর্যটনের জন্য হচ্ছে ভেস্টারম আমাদের চালু করা হয়েছে, মিতালি এক্সপ্রেস চালু করা হয়েছে, কৃষকদের জন্যও একটা ট্রেন আমাদের চালু করা হয়েছে। প্রচুর সুযোগ সুবিধা আমরা পেয়েছি এবং পরবর্তীতে আরও সুযোগ সুবিধা পাওয়ার জন্য আমি সকল মানে ইয়ের কাছে অনুরোধ করব, সকল আমার এই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সকল সবার কাছে অনুরোধ করব যাতে জয়ন্তদার হাতকে শক্ত করে, জয়ন্তদাকে মানে উন্নয়ন দুর্নীতিমূলক ইয়েকে ভোট না দিয়ে আমাদের জয়ন্তদাকে ভোট দিয়ে, বিজেপিকে ভোট দিয়ে নরেন্দ্র মোদীজির হাতকে শক্ত করে নিজের এলাকার সংসদকে লোকসভায় পাঠানোর যাতে একটা ইয়ে করে আর কি, ব্যবস্থা করে আর কি। আর মোদী সরকারের যে বলবো যে ইসবার 400 পার, যেটা আর কি ইসবার 400 পার করে আমাদের যে প্রকৃত আর কি, আমরা যে সুযোগ সুবিধাগুলো যাতে আমরা রাজ্য এবং কেন্দ্র মিলে দুটাই যাতে একসাথে আমরা পাই আর কি, সেটা করলে আমাদের অনেক উন্নতি হবে, উন্নয়ন হবে আমি মনে করি। রাজ্যের বিভিন্ন প্রকল্পে চুরির অভিযোগ, একাধিক তৃণমূল নেতার জেলে, এর প্রভাব কি পড়তে চলেছে ভোটে বলে আপনার মনে হয়? ইসবার 400 পার আমি বলে দিলাম আগে, ইসবার 400 পার। তার মধ্যে আমাদের জয়ন্তদা এর আগে 1,84,000 ভোটে লিড দিয়েছে, এবার 3 লাখ ভোটেও পার করবে একদম। সামনেই তো পয়লা বৈশাখ, তো কি মনে হয় যে কি জুয়েলারি কিনবেন এবার? কি জুয়েলারি কিনবো? দেখেছি জুয়েলারি কিছু তো সবাই কেনে, নতুন বছর মানেই তো নতুনভাবে সেজে ওঠা। সেখান থেকে আপনার কি মনে হয় এবার কি ধরনের জুয়েলারি আপনি কিনবেন নতুন বছরে? এখন সেরকম কোনো প্ল্যানিং নেই। যেরকম নতুন বছরে আমরা সবাই নতুন কাপড় পরে আমরা পয়লা বৈশাখ পালন করি, ওই হিসাবে আমরা এটাই করব। ধন্যবাদ। সিল্ক ডিজাইনের লাইটওয়েট গয়নার আধুনিক সম্ভার নিয়ে হাজির বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। বিগত 3 শতকেরও বেশি সময় ধরে শিলিগুড়িবাসীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিধান জুয়েলার্স। সিল্ক ডিজাইনের লাইটওয়েট গয়নার অত্যাধুনিক সম্ভার নিয়ে হাজির বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। বিগত 3 শতকেরও বেশি সময় ধরে শিলিগুড়িবাসীর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বিধান জুয়েলার্স।
খুলতে চলেছে মেঘা শোরুম সেবক রোডে। আমাদের আজকের ইভেন্ট ইলেকশন অন হুইলসকে আরও দমদার করতে বিধান জুয়েলার্সকে জানাই আন্তরিক ধন্যবাদ। এতক্ষণ আমরা ছিলাম রাধারবাড়ি এলাকায় এবং এই এলাকাবাসীর মুখ থেকে শুনে নিলাম তারা কি চাইছেন। ভোটের ফল তো সময়ই বলবে, অপেক্ষা আর কিছুদিনের।